নমস্কার বন্ধুরা, কুক উইথ শিখার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি একটা বাটাবাটি রেসিপি। আর এই গরম ভাত দিয়ে এই বাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজ রান্না করব গাঠি কচু বাটা। আর এইভাবে গাঠি কচু বাটা করলে গরম ভাতে একদম অমৃত সমান খেতে হয়, আর কিচ্ছু তরকারি লাগবে না। পুরো ভাতটা কিন্তু আপনারা এই বাটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন, এতটা টেস্টি খেতে হয়। আমি যেভাবে এই বাটাটা করছি এইভাবে একবার করে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে রেসিপিটা। যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ থাকলো। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি গাঠি কচু নিয়ে নিয়েছি। এবার গাঠি কচু উপরে খোসাটাকে ফেলে দিয়ে এইভাবে করে দেখুন গোল গোল করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এখানে পরিমাণটা আমি বলছি না, আপনারা যতটা পরিমাণ করতে চান সেই পরিমাণ মতো আপনারা কম বা বেশি করে কিন্তু গাঠি কচু পরিমাণটা নিতে পারবেন। আর এর সাথে আমি কিছু নারকেল নিয়ে নিয়েছি। দেখুন নারকেলের পিছন দিকে যে কালো মতো অংশটা আছে সেটা কিন্তু ফেলে দিয়েছি। আর এখানে 6টা কাঁচা লঙ্কা আর এখানে 15 থেকে 16টা মতো রসুন নিয়ে নিলাম। এবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। প্রথমে আমি মিক্সার জারের মধ্যে 1 চামচ পরিমাণ কালো সর্ষে দিয়ে দিয়েছি। এরপর আমি নারকেল, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে এই একটা পেস্ট তৈরি করে নেব। তো নারকেলটা দিয়ে দিলাম, এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যে যেমন ঝাল খেতে চান সেই মতো করে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা দেবেন। যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার রসুনটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে প্রথমে এটাকে শুকনো অবস্থায় এটাকে প্রথমে পেস্ট করে নিয়েছি। তো দেখুন এইভাবে করে শুকনো করে প্রথমে একটু পেস্ট করে নিতে হবে। এরপর আমি এর সাথে যে কচুটা আমি কেটে রেখেছিলাম সেই কচুটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে কিন্তু ঝরিয়ে নিয়েছি। এবার সেই কচুটাকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো একবারে হবে না, যেহেতু ছোটো মিক্সার জারটা আছে, তো আমি দুবারে দিয়ে কিন্তু পেস্টটা করব। আর এর সঙ্গে কিন্তু সামান্য পরিমাণ একটু জল দিতে হবে, নাহলে কিন্তু কচুটা পেস্ট হতে চাইবে না। তবে ঢাকাটা দিয়ে দিলাম। এবার দেখুন কচুটাকে আমি স্মুথ করে একদম পুরো কচুটাকে কিন্তু পেস্ট করে নিয়েছি। এরপর আমি রান্নাতে চলে যাব। তো আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলটা একটু গরম করে নেব। আর বন্ধুরা, এই বাটাবাটিতে কিন্তু একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, নাহলে কিন্তু খেতে ভালো হয় না। তবে আপনারা আপনাদের পরিমাণ মতো করে কম বা বেশি করে কিন্তু তেলটা ইউজ করতে পারবেন। এবার আমি গরম তেলের মধ্যে 1/2 টিস্পুন কালো জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তাহলে কী হবে, সুন্দর একটা কালার আসবে কিন্তু বাটাটাতে। তো এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর যখন এই গুঁড়ো মশলাটা দেবেন তখন কিন্তু ফ্লেমটাকে একদমই কিন্তু স্লো করে দিতে হবে, নাহলে কিন্তু গুঁড়ো মশলাটা পুড়ে যাবে তেলে দেওয়ার সাথে সাথে। এবার আমি দেখুন বেটে রাখা কচুটাও দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এটাকে অনবরত নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে। আমি এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিয়েছি। এবার এটাকে অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে একদম শুকনো শুকনো মতো করে নিতে হবে। খুব চটজলদি কিন্তু রান্নাটা হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না। আর খেতেও কিন্তু দারুণ, গরম ভাতে প্রথম পাতে মেখে কিন্তু দুর্দান্ত লাগে। এই বাটা হলেই কিন্তু শুধু আপনারা এইটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন, আর কোনো তরকারি কিন্তু এর সঙ্গে লাগে না। তো দেখুন এইভাবে করে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখুন অনেকটা শুকিয়ে যখন আসবে, দেখুন চারদিকটা বেশ লেগে লেগে আসবে। তো দেখুন দেখুন উঠে উঠে চলে আসছে। এটা কিন্তু অনেকটা শুকনো মতো করে নিয়েছি, এটাকে কিন্তু আরও একটু শুকিয়ে নিতে হবে। এরপর আমি এখানে 1/2 টিস্পুন পরিমাণ একটু চিনি দিয়ে দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে বাটাটা। তবে যেটা আপনারা যদি পছন্দ না করেন মিষ্টিটা দিতে, তাহলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারবেন। এবার চিনিটা দিয়ে আরও মিনিট 3-4 সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি নাড়াচাড়া করে এটাকে একদম শুকনো মতো করে নেব। যখন দেখবেন যে চারদিক থেকে বেশ উঠে আসছে আর পোড়া পোড়া লেগে আসছে, তখন ভাববেন যে কচু বাটাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন এরকম দেখুন চারদিক থেকে উঠে আসছে আর দেখুন পোড়া পোড়া লেগে লেগে আসছে। তো আমার এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি যেটা করব, নামানোর আগে সামান্য একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে নেব। তো কচু বাটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি। দেখুন এবার এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের এই গাঠি কচু বাটা। আর আমি যেভাবে করলাম বন্ধুরা, এইভাবে একবার করে খেয়ে দেখবেন, দুর্দান্ত কিন্তু খেতে হয় গরম ভাতে প্রথম ভাতে মেখে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো খেতে, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।